বাংলাদেশের পরিস্থিতির ক্রমশই অবনতি হচ্ছে। কখনো সেখানে দুর্গাপুজো নিয়ে প্রশ্নচিহ্ন, কখনো সেখানে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন, আবার কখনো সরাসরি হিন্দুদের নিরাপদহীনতা নিয়েই প্রশ্ন। এই সব প্রশ্নে এবার অবরোধ শুরু বাংলাদেশের রাজধানী ঢাকার শাহবাগ চত্বরে। সারা দেশে হিন্দুদের ওপর নির্যাতন, মঠ মন্দির, ঘরবাড়ি ভাঙচুর এবং অগ্নিসংযোগ, জায়গা জমি দখল সহ নানা অত্যাচারে জর্জরিত বাংলাদেশের হিন্দুরা। এসবের প্রতিবাদে এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে পেশ করা ৮ দফা দাবির দ্রুত বাস্তবায়নের দাবিতে ঢাকার শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। এর জেরে শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। হিন্দুদের সব সংগঠনকে সঙ্গে নিয়ে বিকেল ৩টে থেকে শাহবাগ অবরোধ করে বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চ। পূর্ব ঘোষণা অনুযায়ী হিন্দুদের সব সংগঠনকে সঙ্গে নিয়ে বিকেল ৩টে থেকে শাহবাগ অবরোধ করেছিল বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চ। অবরোধ চলাকালে দাবির পক্ষে নানা স্লোগান দেয় তারা। এই সময় হিন্দু জাগরণ মঞ্চের সমন্বয়ক প্রদীপ কান্তি দে বলেন, সরকার যদি ২ কোটি হিন্দু সম্প্রদায় নিরাপত্তা দিতে না পারেন তবে বলে দিন, আমরা রাষ্ট্রসংঘের কাছে নিরাপত্তা চাইব। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি করছি, আমাদের এই দাবির বাস্তবায়ন করতে হবে, না হলে আগামী দিনে বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চ সব সংগঠনের সঙ্গে আলোচনা করে সকলে মিলে একত্রিত হয়ে কঠোর কর্মসূচি নিতে বাধ্য হবে। ৮ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে বাংলাদেশ সনাতন পার্টির সাধারণ সম্পাদক সুমন কুমার রায় বলেন, গত ৫ থেকে ২০ আগস্ট পর্যন্ত সব হামলার সুষ্ঠু বিচারের জন্য বিচার বিভাগীয় তদন্ত করতে হবে। প্রধান উপদেষ্টার কাছে উত্থাপিত হিন্দুদের ৮ দফা দাবির মধ্যে রয়েছে সরকার পতনের পর সংখ্যালঘুদের উপর হামলার ঘটনাগুলি দ্রুত বিচার। তারা চান ট্রাইব্যুনালের মাধ্যমে হামলার ঘটনাগুলোর বিচার হোক। পাশাপাশি সাম্প্রদায়িক হিংসায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়া হোক, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে হিন্দু ফাউন্ডেশনে উন্নতি করা, বৌদ্ধ এবং খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টকেও ফাউন্ডেশনে উন্নতি করা, দেবোত্তর সম্পত্তি পুনরুদ্ধার এবং সংরক্ষণ আইন প্রণয়ন এবং অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনের যথাযথ বাস্তবায়ন এবং দুর্গাপুজোয় ছুটি ৫ দিন করা। এখন দেখা যাক বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বিষয়টিকে কিভাবে দেখে। এ বিষয়ে কি করে অন্তর্বর্তী সরকারের মুখ তথা নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূস হিন্দুদের বিষয়টিকে কিভাবে বিচার করেন, তা নিয়ে কি সিদ্ধান্ত নেন, হিন্দুদের নিরাপত্তা নিয়ে কি করেন তিনি, দুর্গাপুজোর আবহে বাংলাদেশের সামাজিক আবহকেই বা তিনি কিভাবে নিয়ন্ত্রণ করেন।